তেলকট সিরাপ আছে? বিলকট হ্যাঁ। না। উস্তাদ আমার তো মনে হয় পায়খানা পুরো ক্লিয়ার না। পায়খানা পায়খানা ক্লিয়ার না, ঠিক আছে। আর আপনি মানে একটু বিড়ি বেশি খান হ্যাঁ, বিধি বেশি আর অতিরিক্ত টেনশন করেন না। টেনশনের কি রাখতে যাই। আহ, প্রেশার তো বাকি। হ্যাঁ প্রেশার দেখতেছি। উস্তাদ কথা হইলো ওটা না, কথা হইলো অন্যটা। ধরেন আমি তো মরামুরগির ডাক্তার, বুঝলেন না? তাহলে আমি ওই চেক আপ করে নেবো 100টা, আর ওষুধের দাম 8 না। নিয়মটা মান্য চলা লাগবে, আচ্ছা বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। আমার নিয়মটা একটু করা তিতে জন্য নিম করে তার কি তিতে, তার ছিল তিতে। আচ্ছা, ঠিক আছে। প্রেশার তো কমার দেই, কত প্রেশার কমার। আমরা তো মনে হয় ঠিক মতো একটু টেনশন করেন। রাত্রে মানে একটু রাত জাগেন বেশি না? ঠিক আছে, আপনি ওই যে একটু পানি ঠানি খাবেন আর খাবার দাবার একটু মানিয়ে চলবেন। আর তৈলুক্ত ভাজা পোড়া খাবার খাবেন না। আর আমি 2টা ওষুধ লিখে দিতেছি, এই 2টা খাইয়েন। একটা ওমিডন 10, আচ্ছা, এটা 3 বেলা খাবেন, ঠিক আছে? সকালে একটা, দুপুরে একটা, খাবার আধা ঘন্টাতে। আর সাথে একটা সার্জেল 20, এটা খাইবেন 2 বেলা, সকালে আর রাত্রে। আর সাথে একটা সিরাপ দিয়ে দিতেছি, এটা খাবেন 2 বেলা। সব লেখা দেন। এবার মূল প্রমাণ কিছু বুঝি না। আর পাশাপাশি গরুর মাংসটা খাইবেন না, ঠিক আছে? গরুর মাংস, হ্যাঁ গরুর মাংস যে ডেলি আমি 1 পিস করে খাই। হ্যাঁ, আপনি ওইগুলো আপাতত খাওয়া বাদ দিবেন, কারণ আমার শরীরটা দীর্ঘদিন ধরে কষা তো। আর আপনি অতিরিক্ত টেনশন করেন এই কারণে। আর আপনি মাঝে মাঝে একটু দুশ্চিন্তা বেশি করেন। ঠিক। আচ্ছা, আপনি ওই জায়গায় বসে আপনি এটা করবেন যে এই রোগীর এগুলো ধরা পড়ছে, আপনারা এটা মানে মানুষের উদ্দেশ্যে একটা প্রয়োজনীয় করবেন যে আপনারা যারা এই রোগে ভুগতেছেন তারা এগুলা কন্ট্রোল করবেন এইভাবে। এখন আপনাদের সবার উদ্দেশ্যে বলি যে আপনাদের ভাই ব্রাদার বা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারা যদি স্বাভাবিকভাবে একটু নিয়মটা মানিয়ে চলে, ঠিক আছে? তাহলে আর কোনো ডাক্তার কাছে হইতে না, কিছু না। মানুষের তো গ্যাসের কারণে মানুষ যুদ্ধ হয় না, নাকি? আপনি কি মনে করেন?